গল ব্লাডার অথবা কিডনি স্টোন গলাতে সবথেকে যেটা বেশি কার্যকরী সেটা হলো এই বথুয়া শাক। তবে শুধুমাত্র স্টোন গলাতে সাহায্য করে এমনটা নয়, এটি আরও বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে। এটি আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়, হজমের জন্য ভীষণ উপকারী, রক্ত বিশুদ্ধ রাখতে সাহায্য করে, ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। তাছাড়া এটি ওজন কমাতেও সাহায্য করে। অনেক গল্প হলো, আর কথা নয়, এবারে চলুন মূল রেসিপিতে চলে যাই। বথুয়া শাকের এই রেসিপিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, তাই আজ আপনাদের সঙ্গে এটি শেয়ার করে ফেললাম। প্রথমেই শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা ছুরির মাধ্যমে রাফলি কেটে নিয়েছি। সঙ্গে কিছুটা আলু আর বেগুনও কেটে নিয়েছি। একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে আর খুব সামান্য পরিমাণে রাঁধুনি। ফোড়ন থেকে খুব সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটাকেও তেলের উপরে 1 মিনিট ভেজে নিয়েছি। এরপরে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে আলু আর বেগুনগুলোকে 2 মিনিট ভেজে নিচ্ছি। এই রান্নায় বেশি হলুদের কোনো প্রয়োজন নেই। আলু বেগুন ভাজা হয়ে গেলে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দেওয়া হয়ে গেলে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, সামান্য জল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট রান্না হওয়ার পরে একবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখছি আলু বেগুন শাক সবই খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্না কিন্তু এখানেই কমপ্লিট, আর কোনো রকমের কোনো মশলা ব্যবহার করিনি। এটি খেতে যে কতটা বেশি সুস্বাদু সেটা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।